আরে, এ কি রবি, তুই তো একটু আগেই স্কুলে গিয়েছিলি, এখনই যে আবার চলে আসলি, ব্যাপার কি রে? তুই কি জানিস না, বাবা যদি জানতে পারে তুই স্কুল ফাঁকি দিয়ে বাসায় চলে এসেছিস, তাহলে তোকে আর যে আস্ত রাখবে না রে। আরে দাঁড়াও দিদি, আগে তো আমার কথাটা শোনো। আমি তো আজকে স্কুল ফাঁকি দিইনি। স্কুল ফাঁকি দিসনি? তাহলে তুই আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলি কেন? প্রতিদিন তো তুই স্কুল থেকে ঠিক দুপুরবেলায় বাড়ি ফিরে আসিস, কিন্তু আজ তো খুব তাড়াতাড়ি ফিরে এসেছিস। বলছি দিদি, বলছি, আজ আমি স্কুল ফাঁকি দিইনি গো। আজ স্কুলে গিয়ে দেখি স্যারেরা সবাই পিকনিকে যাবার প্ল্যান করছে, তাই আজ আমাদেরকে খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছেন। স্যারেরা পিকনিক করবে? সে পিকনিক আবার কি রে রবি? পিকনিক কি খায় নাকি মাথায় দেয়? কি সব বলছো দিদি? তুমি কি আসলেই জানো না পিকনিক কি? সত্যি করে বলো তো, তুমি কি কখনো পিকনিক করনি? আরে, আমি কিভাবে জানবো? আমি তো কখনো স্কুলেই যেতে পারিনি, আবার পিকনিক করব কিভাবে? এখন তুই বল তো দেখি, পিকনিকটা আবার কি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে সব ভালো মতো বুঝিয়ে বলছি। শোনো দিদি, পিকনিক হলো একসাথে সবাই মিলে মজা করা, খাওয়া দাওয়া করা এবং খেলাধুলা করা। আর এইগুলো করা যেতে পারে বনে, জঙ্গলে, নদীতে কিংবা পাহাড়ে। আমরা যে চড়ুই ভাতি খেলি না, এটাকেও পিকনিকই বলে। বলিস কি রবি, চড়ুই ভাতিকে পিকনিক বলে? তা তো আজ জানলাম। তাহলে চল, আমরাও একদিন পিকনিকে যাই। বলো কি দিদি, তুমি সত্যি পিকনিকে যাবে? হ্যাঁ রে, সত্যি বলছি। চল, আমরা কালকেই পিকনিকে যাই। আমাদের গ্রামের যে নদীটা আছে না, ওইখান থেকে মাছ ধরে সেই মাছ পাশের জঙ্গলে গিয়ে রান্না করে সবাই মিলে খাবো। সত্যি বলছো তো দিদি? তাহলে আমি টুম্পা আর ময়নাকেও বলে আসি। হ্যাঁ রে, যা, তুই ওদেরকেও বলে আয়। কাল সকালেই আমরা বের হব। আরে টুম্পা দিদি, ময়না দিদি, তোমরা দেখছি দুজনে এখানেই আছো। আমি তোমাদেরকে একটা খবর জানাতে এসেছি, দিদি আমাকে পাঠিয়েছে। হ্যাঁ রে রবি, বল, কি বলার জন্য এসেছিস? শোনো, কালকে দিদি পিকনিকের আয়োজন করেছে। তুমি আর টুম্পা দিদি কালকে সকালে নদীর ধারে চলে এসো কেমন? কালকে দিদি নদী থেকে মাছ ধরে সেই মাছ জঙ্গলে নিয়ে পিকনিক করবে। বলিস কি রে, কিন্তু এটাকে তো আমরা চড়ুই ভাতি বলি। তুই তো দেখছি পিকনিক না টিকনিক কি যেন একটা বলছিস। হ্যাঁ গো, এটাকে স্কুলে পিকনিক বলে। তোমরা কালকে চলে এসো, আমি এবার যাই কেমন? টুম্পা, ময়না, তোরা সবাই চলে এসেছিস তো? চল, তাহলে আজ আমাদের পিকনিকের আয়োজন শুরু করে দিই। হ্যাঁ, তাহলে এবার শুরু কর রূপা। দাঁড়া রূপা, আমার একটা কথা ছিল। পিকনিক করতে যা যা দরকার সব ঠিকঠাক মতো এনেছিস তো? এই রবি, যা যা লাগবে সব তোর ব্যাগের ভেতরে আছে তো? হ্যাঁ দিদি, তুমি যা যা বলেছ আমি তার সব কিছু এই ব্যাগের ভেতরে করে নিয়ে এসেছি। তোমরা এবার মাছ ধরা শুরু করো। মাছ ধরা হয়ে গেলে আমরা বাকি কাজটা শুরু করে দেব। হ্যাঁ ঠিক আছে, দে দে, বড়শিগুলো এবার আমাদের হাতে দে। আমরা তাহলে মাছ ধরা শুরু করে দিই। আরে বাহ, কি সুন্দর ছোট ছোট বাচ্চারা নদী থেকে মাছ ধরছে দেখছি। ওদের কাছে দেখছি কতগুলো বড়শি আর একটা ব্যাগও আছে। তো যে করি হোক ওই ব্যাগটা আমাকে চুরি করতে হবে। হে একবার ব্যাগটা চুরি করতে পারলেই কেল্লা ফাতে। হ্যাঁ, কে আমাকে আর ছোঁবে? যাই, এবার ওদের আরো কাছাকাছি চলে যাই। সুযোগ পেলেই ওদের ব্যাগ আর বড়শি নিয়ে পালাবো। দিদি, মাছ ধরা তো হয়ে গেল, এবার চলো এগুলো জঙ্গলে নিয়ে পিকনিক করি। হ্যাঁ রবি, তুই ঠিক কথাই বলেছিস। এই, তোরা সবাই এবার চল, আমরা জঙ্গলে গিয়ে পিকনিক করি। হে হে হে, পিকনিক নয় দিদি, পিকনিক হবে, পিকনিক। এবার চলো। আরে ওই তো
ওই তো ওদের ব্যাগ আর বড়শিগুলো দেখতে পাচ্ছি। যাই, চুপি চুপি গিয়ে ওগুলো জলদি করে চুরি করে নিয়ে পালাই। না জানি ওই ব্যাগের ভেতর কত কিছুই না আছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলাম রে, ওরে বাবা রে, গেলাম রে বাবা, ওরে বাবা গেলাম। রবি, মাছ রান্না তো প্রায় হয়ে গেছে। তুই এবার গিয়ে তোর ব্যাগ থেকে কয়েকটা থালা নিয়ে আয়। আমরা সেই থালায় করেই তো মাছ ভাজা খাবো। ঠিক আছে দিদি, তোমরা সবাই এখানেই বসে থাকো, আমি এখনই ব্যাগের ভেতর থেকে কয়েকটা থালা নিয়ে আসছি। দিদি, দিদি জলদি করে এসো, দেখে যাও এখানে ব্যাগ আর বড়শি কোনোটাই নেই। কি রে রবি, তোর কি হয়েছে? তুই এত জোরে চিৎকার করছিস কেন? দেখো দিদি, আমি এখানে বড়শি আর ব্যাগটা রেখেছিলাম, কিন্তু এখন দেখছি সেগুলো একটাও নেই এখানে। কি সব বলছিস? এগুলো এখানে রাখলে কোথায় যাবে? এখন আমরা কিভাবে পিকনিক করব রূপা? ওইদিকে মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এখন ওই গরম মাছ ভাজাগুলো কি করে খাবো আমরা? দাঁড়া, তোরা একটু অপেক্ষা কর, আমি একটু ভেবে নেই। এই তো বুদ্ধি পেয়েছি। রবি, তুই আশেপাশ থেকে কয়েকটা কচু পাতা নিয়ে আয় তো। কচু পাতা? কচু পাতা দিয়ে এখন কি করবি দিদি? কচু পাতায় করে আমরা মাছ ভাজা খাবো। তুই যা, জলদি করে কয়েকটা কচু পাতা নিয়ে আয়। ঠিক আছে দিদি, আমি এখনই যাচ্ছি। আরে আমাদের বড়শি আর ব্যাগটা কে আবার নিয়ে গেল? এখন আমাকে আবার কচু পাতা খুঁজতে হবে। দিদি বলেছে কচু পাতা করে আজকে আমরা মাছ ভাজা খাবো, কিন্তু আশেপাশে তো কোথাও কোনো কচু গাছের পাতা দেখছি না। আরে ওই তো, ওই তো একটা কচু গাছ দেখা যাচ্ছে। দিদি, কোথায় তুমি? জলদি করে এখানে এসে দেখে যাও, এখানে একটা লোক পড়ে আছে। আরে, এটা তো পাশের গ্রামের কালু চাচা। সে তো জ্ঞান হারিয়ে এখানে পড়ে আছে। এই, তোরা সবাই ডাক্তার মশাইকে খবর দে, তাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে ও গিন্নি, আমার আবার কি হয়েছে গো? আমি হাসপাতালে কি করে চলে এলাম? আমি তো কোথায় যেন ছিলাম আর কি। মানে এই যা মনে পড়ছে না তো। কোথায় আবার ছিলে? মনে হয় কিছু চুরি টুরি করে জঙ্গলে গিয়ে মরেছো। ওই ছোট ছোট বাচ্চারা যদি জঙ্গলে আজ না থাকতো, তাহলে তো তোমাকে ওই জঙ্গলেই পচে গলে মরতে হতো। ভাগ্যিস ওরা ছিল, নয়তো আজ আমার আর আমার সন্তানদের কি হতো? তুমি না থাকলে তো আমরা না খেয়ে একেবারে মরে যেতাম গো। আরে, আমি ওদের ব্যাগ আর বড়শি চুরি করেছি, আর ওরাই কি না আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে? ছি 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 ছি, এসব আমি কি জঘন্য কাজ করতে গেছি গো! না 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 না, আমাকে আজ থেকে এই চুরি করা ছেড়ে দিতেই হবে। আমি আজকে থেকে ভালো হয়ে যাব। জীবনে আমি আর কখনো চুরি করব না। ওগো, বিড়বিড় করে তুমি কি বলছো? কাকিমা, চাচা এখন কেমন আছে? হ্যাঁ, এই তো এবার একটু ভালো আছে। ডাক্তার মশাই ওষুধপত্র লিখে দিয়েছে, ওগুলো খেলেই ভালো হয়ে যাবে। চাচা, ঠিক মতো ওষুধপত্র খেয়ে নেবেন, নয়তো আবার অসুস্থ হয়ে যেতে পারেন। তোমরা আমাকে ক্ষমা করে দিও বাচ্চারা, আমি ভুল করে তোমাদের ব্যাগ আর বড়শিগুলো চুরি করেছি। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে, তাহলে ওই জঙ্গলে আমাকে মরতে হতো গো। আমি তোমাদের এই ঋণ কখনোই ভুলবো না। আরে না না, এভাবে বলবেন না। আপনি তো আমাদের ব্যাগ আর বড়শি চুরি করেননি। আমরা তো সেগুলো জঙ্গলের কাছেই ফেলে এসেছিলাম, পরে গিয়ে আবার খুঁজে পেয়েছি। আরে বাহ, এত সুন্দর মাছ ভাজার ঘ্রাণ কোত্থেকে আসছে! ইস, ঘ্রাণ শুনি তো জিভে জল চলে আসছে। এই তো আমরা মাছ ভাজা খাচ্ছি চাচা, আপনি খাবেন নাকি?
হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা দাও না গো। এত ঘ্রাণের মাছ ভাজা না খেলে কি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ।